হজ গমনে ইচ্ছুক হাজিদের চোখে আনন্দের ছাপ। পূরণ হতে যাচ্ছে মক্কা মদিনায় যাবার স্বপ্ন। মহান আল্লাহ তাআলার সেই ঘর আমরা দেখতে পারবো, সেই আরাফাতের ময়দান যেখানে কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই জায়গাটায় যেতে পারবো। সার্বিক বিষয়টা মনে হলে একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। আমাকে তুমি ডাকছো আল্লাহ, আমি তোমার এখানে হাজির হয়ে গেছি, এর থেকে আনন্দ আর কিছু না। সার্বিক বিষয় নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। তবে রিয়ালের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। বলেন সরকারের এ বিষয়ে নজরদারি বাড়ানো উচিত। এই 3 বিমানের লাইন একত্রিত হয়ে সেগুলো এনারা যারা কাজ দিচ্ছেন তেনারাও ঠিকমতো করতে পারছেন না, হাজিরা ভোগান্তির মধ্যে। সৌদি আরবের রিয়ালের দামটা বাড়ায় দেয়, তাতে বাংলাদেশ সরকার সৌদি রিয়ালটা যাতে না বাড়ায় সেই ব্যবস্থা যেন গ্রহণ করে। এদিকে এখনও ভিসা হয়নি 14,349 জন হজযাত্রীর। এ ব্যাপারে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। জানিয়েছে ভিসা জটিলতায় টিকিট রিইস্যুতে বাড়তি অর্থ লাগবে না যাত্রীদের। কারো নির্ধারিত সময়ে ফ্লাইটে যেতে না পারেন, তাহলে তার যে পুনরায় যে টিকিট রিইস্যু করা হবে, সেখানে যেন তার কাছ থেকে অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ না করা হয়। গত 3 দিনে ভিসা জটিলতায় আটকে থাকা 5 জন হজযাত্রী ইতিমধ্যে দেশ ছেড়েছেন। বাকি 13 জনের ভিসা জটিলতা সমাধানে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। কিছু কিছু এখনও আনঅ্যাসাইন্ডের পরিমাণ বেশি রয়েছে। আমরা আশা করছি যে এটি নিশ্চয়ই এর সময়ের সাথে সাথে এই যে অ্যাসাইন্ডের পরিমাণও বেড়ে যাবে, এবং এখন পর্যন্ত কোনো ফ্লাইট আসলে ওই অর্থে যে খুব বেশি সিট ফাঁকা গিয়েছে সেরকম কিন্তু আমরা জানি না। ইতিমধ্যে মিনায় সকল বুকিং সম্পন্ন হয়েছে এবং বিমানের এমন যাত্রায় শেষের দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাব সভাপতির। আমাদের কোনো হাজিদের কোনো সমস্যা হলে আমরা অবশ্যই সাথে সাথে তাদেরকে বলতেছি এবং তাদেরা সর্বোত্তর চেষ্টা করছে এটা সলভ করার জন্য। আমরা 100% বাড়ি ভাড়া করে ফেলছি এবং টিকিটের টাকাও আমরা জমা নিয়ে নিচ্ছি। ম্যাক্সিমাম টিকিটের জমা নিয়ে নিচ্ছি। যখনই আমরা সিট পাই তখন আমরা পে অর্ডারের মাধ্যমে টিকিটগুলো করে নিচ্ছি। চতুর্থ দিনে 43টি ফ্লাইটে ঢাকা ছেড়েছে 17,666 জন হজযাত্রী। মক্কা পৌঁছেছেন 10,191 জন। ওমর ফারুক, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।